হ্যালো কাছের মানুষজন, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। সো তোমাদের মাঝে আবারও ফিরে আসলাম তোমাদের সেই পুরনো ভাই এবং বন্ধু আবার নতুন ব্লগ নিয়ে। সো অল টাইম এখন তোমরা আমার সেই পুরনো থেকে নতুন ব্লগ পেয়ে যাবে। সো আজকে হচ্ছে আমাদের গ্রামের সকালেই একটা ঘুম থেকে উঠে চলে আসলাম একটা ছোট্ট ব্লগ করার জন্য। তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। এখন আমি যাচ্ছি আমাদের পাশের গ্রামে। সো এখন আমি একটা খাল পাড়ি দেওয়ার জন্য যাচ্ছি। আসলে ওইখানে যাওয়ার কারণটাই হচ্ছে একটু দোকানে এসে ছোটোখাটো কাজ ছিল, যার জন্য এখনই দোকানে যাওয়া। তো সকাল সকাল চলে যাচ্ছি একটা ছোট্ট ব্লগ করার জন্য, এবং আমি নিজেই যাচ্ছি কেন সেটাও তোমাদেরকে দেখানোর জন্য। সো এর জন্য যাওয়ার সময় চেষ্টা করলাম যে আসলে না, আমাদের গ্রামের ভিউটাও কিছুটা তুলে ধরি। সো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে দেবে। আর এরকম ইন্টারেস্টিং ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটা এবং পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আসলে এই জায়গাটায় আসলে পুরোনো দিনের সেই স্মৃতির কথা মনে পড়ে যায়। একসময় যখন ফ্রি ফায়ার খেলতাম তখন আমাদের বন্ধুরা এখানে এসে আড্ডা দিতাম আর ভাবতাম যে কতই না মধুর সেই সময়টা ছিল। এখন আর বন্ধু বান্ধব নেই, আর আমরাও এখানে কেউ আসি না। আসলে সেই জায়গাটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো মাঝে মাঝে এখানে আমার একাই আসা হয়। তো বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলাম সেই খালপাড় যেখানে আমরা একসময় আড্ডা দিতাম। সো এখন এখানে এসে তো আমি পুরোই হতাশ যে আসলে কালকে ছিল হাঁটুয়ামান পানি আর এখন হয়ে গেল কোমরমান পানি, কীভাবে কেমনি কি। সো এখন আমি চেষ্টা করতেছি যে আসলে কীভাবে যাবো, আমি তো পুরোই মাথায় হাত। সো আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে এত পানি কীভাবে হয়ে গেল। কালকে ছিল হাঁটুয়ামান, এখন হয়ে গেলো কোমরমান। সো আমিও কেমন বান্ধব তোমরা অবশ্যই জানো না। সো আমিও চেষ্টা করবো এটা পারিয়ে দেওয়া। আসলে ভয় পাওয়াটা বেটার নেই, কারণ গাছটা অর্ধেকটা ডুবে গিয়েছে, যার জন্য এটা পার হওয়ার জন্য অনেকটা কষ্ট ফিল করতে হবে। সো আমিও ভাবছিলাম যে আসলে যেতে পারবো কি না। সো আমি ভাবলাম যে না, যেভাবে হোক আমাকে যেতেই হবে। সো আমি এখন মাথায় বুদ্ধি বের করলাম যে না, যেতে হবে, ওখান থেকে ঘুরে যাওয়ার জন্য অনেকটা সময় লাগবে। সো আমি এখান দিয়ে চলে যাব। তো কোনো কথা নেই, যেমন ভাবা তেমন কাজ, আমিও চলে যাচ্ছিলাম। তখন যাওয়ার সময় হঠাৎ করে মনে পড়ে গেলো যে না, জুতাগুলো খুলে থুয়ে যাই, তাহলে আমার যেতে সুবিধা হবে। তারপর আর কি চলে গেলাম হেঁটে হেঁটে না ধরে। সো এটা না ধরে পার হওয়াটা অনেক কঠিন। সো যারা পারে না তাদের জন্য অনেক কঠিন, যেহেতু আমরা এটা পার হওয়া অভ্যস্ত হয়ে গেছি, যার জন্য আমাদের জন্য খুব সহজ হয়ে গেছে এটা। যাক, অবশ্যই সেটা পার হয়ে গেলাম। সো এখন আর কোনো টেনশন নেই, এখন যাওয়ার পালা। বাজারে যাওয়ার পর আবার বাকিটা আপনাদেরকে এসে দেখাবো যে কীভাবে পার হই। তো অবশেষে চলে আসলাম বাজারে বেশি কাজ ছিল না, 5 মিনিটের কাজ ছিল, যার জন্য ভিডিওগুলো দেখাতে পারলাম না। তো এখানে মূলত আমরা সকালবেলা বাজার করি, যদি বাজারটা বেশিক্ষণ থাকে না, সকাল অবধি 2-3 ঘন্টা থাকে। তো বন্ধুরা এখন বাজারের কাজটা শেষ করে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। সো আবারও নতুন করে গাছটা পের হতে হবে। আসলে এই গাছটা পার হওয়াটা বিরক্তিকর নয়, কারণ আমরা যেহেতু এটা দিয়ে বাজারে যাই সবসময়, আমাদের এটা অভ্যস্ত হয়ে গেছে। সো এখন তোমরা দেখো আমি কীভাবে গাছটা পার হই না দূরে। সো বন্ধুরা অবশ্যই গাছটা পার হয়ে গেলাম। সো আজকের ব্লগটা এতটুকুই। তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর বন্ধুরা তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার একটা ভিডিও করতে মোটিভেট করে। সো ধন্যবাদ তোমাদেরকে আমার এই ভিডিওটা ফুল দেখার জন্য।